তাহলে দেখো, সন্ততা এবং অবিচ্ছিন্নতা চ্যাপ্টারটা ধরি এফএক্স হলো এক্সের একটি একমান বিশিষ্ট অপেক্ষক এবং এফএক্স একটি নির্দিষ্ট বাস্তব অন্তরে সংজ্ঞাত, এবং এক্স ইজিক্যাল টু এ হলো ওই সংজ্ঞার অঞ্চলে অন্তর্গত একটা বিন্দু, মানে এক্স ইজিক্যাল টু এ সংজ্ঞার অঞ্চলে অবস্থিত একটা বিন্দু। এখন এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফএক্স অপেক্ষকটিকে সন্তত বা অবিচ্ছিন্ন বলা হবে যদি এই তিনটে কন্ডিশন হোল্ড করে। খুব ভালো করে দেখো, এক নম্বরে বলেছি এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফএক্সের নির্দিষ্ট সসীম মান থাকবে, অর্থাৎ এফ অফ এ সংজ্ঞাত হবে, মানে এফ অফ এর সসীম মান তুমি পাবে। দু নম্বর হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ এফএক্সের মানের অস্তিত্ব থাকবে, মানে এক্সটেন্স টু এ লিমিট এক্সটেন্স টু এ এফএক্সের মানের অস্তিত্ব থাকবে, মানে ওরা একটা পারফেক্ট মান থাকবে। তিন নম্বরটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ এফএক্স সমান এফ এ হবে, মানে সীমাস্থ মানটা অপেক্ষকের ওই মানের সঙ্গে যদি সমান হয় তাহলে আমি বলবো এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফএক্স সন্তত হবে। অন্য কথায় বলা যায়, দেখো আমি ঘিরে দিয়েছি, এটাও খুব ভালো করে মনে রাখতে হবে, এটা অঙ্ক করার জন্য কাজে লাগবে। এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফএক্স অপেক্ষক সন্তত হবে যদি আমি 11-এ দেখেছিলাম যে লিমিট এক্সটেন্স টু এ এফএক্সের অস্তিত্ব কখন থাকে, যদি লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্স এবং লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফএক্স সমান হয়, ওটাই লিখেছি, লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্স ইজিক্যাল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফএক্স ইজিক্যাল টু এফ অফ এ হয়। এই কথাটাকেই আবার আলাদা একটা আকারে লেখা হয়, লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্সকে লেখা যায় এফ অফ এ প্লাস জিরো, আর লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফএক্সকে লেখা যায় এফ অফ এ মাইনাস জিরো ইজিক্যাল টু এফ এফ এ হয়। অথবা এইটাকে লেখা যায় লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ ইজিক্যাল টু এফ অফ হয়, কারণ এইচের মানটা জিরো বেসলে এফ এফ এ হবে। তাহলে সন্তত সংজ্ঞা যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তোমাকে এই পোর্শনটা গোটাটা লিখতে হবে, খুব ভালো করে দেখবে। বারবার আমি একটা কথা বলছি, যে বিন্দুতে অপেক্ষকের মান এবং ওই বিন্দুতে অপেক্ষকের সীমাস্থ মান সমান হবে সেই বিন্দুগুলোকেই বলা হয় সন্তত বিন্দু, এবং এই ঘটনাটাকেই বলা হবে সন্ততা বা অবিচ্ছিন্নতা। ঠিক আছে, এবার কতগুলো ধর্ম টাইপের আছে আমি বলে দিই একটু। এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফ এক্স যদি সন্তত না হয় তাহলে অপেক্ষকটিকে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে অসন্তত বা বিচ্ছিন্ন বলা হবে। এক্ষেত্রে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফ এক্স অসন্তত হবে যদি ওই তিনটে কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন হোল্ড না করলেই হবে। এফ অফ এ অসংজ্ঞাত হয়, অর্থাৎ এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফ এক্স সসীম না হয়, লিমিট এক্সটেন্স টু অথবা বলেছি লিমিট এক্সটেন্স টু এ এফ এক্সের অস্তিত্ব না থাকে, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স নট ইকাল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স। আবার অথবা তিন নম্বরটা কী বললাম, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স নট ইকাল টু এফ অফ এ হয়, সমান হবে না। এক আর দু নম্বর যে পয়েন্টটা আছে সেই অসন্ততাকে দূরীকরণযোগ্য অসন্ততা বলা হয়, আর দু নম্বর অসন্ততাটাকে সাধারণ অসন্ততা বলা হয়। এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা হোল্ড না করলেই তাকে আমি বলে দেবো অসন্তত। এ দেখো, লিমিট এক্সটেন্স টু স্টার দিয়ে লিখেছি কতগুলো গুরুত্বপূর্ণ ধর্ম। লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স এবং লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্সের যে কোনো একটির মান অথবা দুটির মান ধনাত্মক বা ঋণাত্মক অসীমগামী হলে, মানে ইনফিনিটিভ হলে, এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফ এক্সের অসীম অসন্ততা থাকবে। এটা সিলেবাসের মধ্যে থাকবে না তোমার, তাই আমি বলে দিলাম। এক্ষেত্রে এফ এ সংজ্ঞাত বা অসংগত নাও হতে পারে। এবার ডান দিকে সন্তত বাম দিকে সন্তত একটা অঙ্ক করলেই বুঝতে পারবে, এটা আমি লেখা রেখেছি, লেখাটা দেখলে তুমি বুঝতে পারবে। এবার কতগুলো ধর্ম দেখো ভালো করে। এফ এক্স এবং জি এক্স অপেক্ষক দুটি এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে সন্তত হলে এফ এক্স প্লাস জি এক্স কিংবা এফ এক্স মাইনাস জি এক্স, এফ এক্স ইন্টু জি এক্স, এফ এক্স বাই জি এক্স যেখানে জি এ নট ইকাল টু জিরো, এফ অফ জি এক্স অপেক্ষকগুলিও এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে সন্তত হবে। তাহলে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে দুটো অপেক্ষক সন্তত হলে তাদের যোগফল বা বিয়োগফল, গুণফল এবং ভাগফল, অবশ্যই ভাগফলের ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে জি এক্স অর্থাৎ জি এর মানটা
অসংজ্ঞাত যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এফ অফ জি এক্সও সংজ্ঞাত হবে। এফ এক্স ইজিক্যাল টু যদি এক্স টু দি পাওয়ার এন হয়, আর এন যদি ধনাত্মক মূলত সংখ্যা হয়, এই এনটা যদি ধনাত্মক মূলত সংখ্যা হয়, তাহলে এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এফ এক্স সন্তত হবে। আর এন যদি ঋণাত্মক মূলত সংখ্যা হয়, সেক্ষেত্রে এক্স ইজিক্যাল টু 0 ব্যতীত সকল বাস্তব মানের জন্য এফ এক্স সন্তত হবে। 3 নম্বর, এফ এক্স যদি বহুপদী অপেক্ষক হয়, মানে এফ এক্স সমান যদি বহুপদী অপেক্ষকের নোটেশনটা দেখো, এফ এক্স সমান যদি এ জিরো এক্স টু দি পাওয়ার এন, এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট টু দি পাওয়ার এন, যেখানে এনের মানটা সবসময় স্বাভাবিক সংখ্যা হবে, এন বিলংস টু ক্যাপিটাল এনের স্বাভাবিক সংখ্যা, এনের মানটা 1 2 3 4 5 এটা বাদ দিয়ে আর কিছু হবে না। তাহলে এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এফ এক্স সর্বদা সন্তত হবে, মানে সবসময় কন্ডিশনটা সন্ততর কন্ডিশনটা হোল্ড করবে। বহুপদী অপেক্ষক কোনগুলো আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, এফ এক্স সমান 3x 4x প্লাস 5 এগুলো আর কি। এক্সের ঘাতে জানে সব ধনাত্মক সংখ্যা থাকে ইত্যাদি। 4 নম্বরটা বলেছি যে এক্সের সমস্ত বাস্তব মানের জন্য সাইন এক্স এবং কস এক্স অপেক্ষক দুটি সর্বদা সন্তত হবে, সবসময় সন্তত হবে সাইন এক্স এবং কস এক্সের মানটা এক্সের সমস্ত বাস্তব মানের জন্য। এমন কোনো বাস্তব মান পৃথিবীতে তুমি পাবে না যেখানে সাইন এক্স এবং কস এক্স অসংজ্ঞাত হয়। 5এরটা কী বলে দিয়েছি দেখো, ট্যান এক্স আর সেক এক্সের ক্ষেত্রে ট্যান মানে কি সাইন বাই কস, সেক মানে 1 বাই কস, আর নিচে কস এক্সের মানটা যদি 0 হয়ে যায় তাহলে আর সন্তত হবে না, অসন্তত হয়ে যাবে। তো কস এক্স যদি 0 হয়ে যায়, আমি জেনারেল সলিউশনে দেখেছি এক্সের মানটা হয় কি 2n প্লাস 1 ব্র্যাকেট দিয়ে পাই বাই 2, ওই জন্য এই কথাটা লিখেছি। এক্স সমান 2n প্লাস 1 ব্র্যাকেট দিয়ে পাই বাই 2, এন বিলংস টু ক্যাপিটাল জেড ব্যতীত এক্সের সমস্ত বাস্তব মানে ট্যান এক্স এবং সেক এক্স সর্বদা সন্তত হবে, ওটা বাদ দিয়ে সমস্ত বাস্তব মানে। ঠিক সিমিলারলি কট এক্স আর কোসেক এক্সের ক্ষেত্রে, কট মানে কি কস বাই সাইন, নিচে সাইন আসছে, কোসেক মানে 1 বাই সাইন, নিচে সাইন আসছে। সাইন এক্সের মান যদি 0 হয়ে যায়, আমরা ওখানে দেখেছিলাম এক্সের মানটা এন পাই হয়, ওই জন্য বলে দিয়েছি এক্স সমান এন পাই, এন বিলংস টু ক্যাপিটাল জেড ব্যতীত এক্সের সমস্ত বাস্তব মানে কট এক্স এবং কোসেক এক্স সন্তত হবে। 7এরটা বলেছি কি এক্সের সমস্ত বাস্তব মানে ই টু দি পাওয়ার এক্স অপেক্ষকটি সর্বদা সন্তত হবে। 8এরটা কি এক্সের সমস্ত ধনাত্মক বাস্তব মানে লগ বেসি পাশে এক্স অপেক্ষকটি সন্তত হবে। 9এরটা কী বলে যাবে, কোনো মুক্ত বা বদ্ধ বিস্তারে অন্তর্গত প্রত্যেক বিন্দুতে এফ এক্স সন্তত হলে, মানে মুক্ত বা বদ্ধ অন্তর মানে লেস দ্যান ইকাল টু গ্রেটার দ্যান ইকাল টু ওটা হচ্ছে বদ্ধ, আর যদি লেস দ্যান খালি থাকে সেটা হচ্ছে মুক্ত হয়। প্রত্যেক বিন্দুতে এফ এক্স সন্তত হলে অপেক্ষকটিকে ওই বিস্তারে সন্তত বলা হবে। ঠিক আছে, এরপর আমি অঙ্ক কিভাবে করবে সেটার সম্বন্ধে আমি বলছি, অঙ্ক বা কেমন কিভাবে করবে দেখো, খুব ভালো করে দেখবে। ফার্স্ট অঙ্ক বলেছি, দেখাও এফ এক্স সমান 10 একটা ধ্রুবক অপেক্ষক দিয়েছি, এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে সন্তত আমাকে প্রমাণ করতে হবে। কি করছি দেখো, শর্তটা কি, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স লিখলাম, এফ এক্সের মান তো এখানে একটাই 10ই দেওয়া আছে, 10 বসালাম, যেহেতু এখানে এক্সের মান বসাবার কোনো জায়গা নেই ওই জন্য 10ই রয়ে গেল। লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স, ওটাও 10 রয়ে গেল। এফ অফ 2 মানে এক্সের মান তুমি যাই বসাও সবসময় 10ই আসবে, 2 তিনটে সমান হয়ে গেল। তাহলে এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে এফ এক্স ধ্রুবক অপেক্ষকটি সর্বদা সন্তত হবে। ফার্স্ট অঙ্ক, দেখাও এক্সের সমস্ত বাস্তব মানে এফ এক্স সমান এটা সন্তত হবে, এক্সের সমস্ত বাস্তব মানে আমি একটা বাস্তব মান ধরে নিলাম এ, তাহলে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স মানটা বসালাম, নিয়ে ওটা এ কিউ মাইনাস 5a প্লাস 6 হলো, এ মাইনাস করলাম ওই একই মান বেরোলো, এফ অফ এ ওটাই বেরোলো। তাহলে এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এক্সের সমস্ত বাস্তব মানে এফ এক্স সন্তত হবে। তোমারও তো মাথায় আসে তাহলে সব ক্ষেত্রেই সন্তত হবে, অসন্তত কখন হবে বা সন্তত এইরকমই অঙ্ক হবে কি না, মাঝে মাঝে অপেক্ষকটার ডেফিনেশনটা এরকম আকারে দেওয়া থাকবে। দেখো এফ এক্স সমান এক্স এস কিউ মাইনাস 4 যখন এক্স লেস দ্যান ইকাল টু 3, আর এক্স স্কোয়ার প্লাস 14 যখন এক্স গ্রেটার দ্যান ইকাল টু 3, এক্স ইজিক্যাল টু 3 বিন্দুতে এফ এক্স সন্তত কিনা বলো। তাহলে আমি আবার দেখছি লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স, 3-এর থেকে বড় এফ এক্সের কী মান আছে, এই দেখো এক্স স্কোয়ার প্লাস 14 বসালাম, যেহেতু এক্স গ্রেটার দ্যান 3, 3-এর থেকে বড় ওই মানটা বসালাম, এক্সের জায়গায় বসিয়ে দিলাম, এটা 23 এলো। লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস, 3-এর থেকে ছোটো কী মান আছে এক্স এস কিউ মাইনাস 4, ওটা বসালাম, 27 মাইনাস 4 মানে 23 হলো।
আর এফ অফ 3 মানে 3-এর সমান কোথায় আছে, দেখো এইখানে আছে 3-এর সমান, ওই জন্য এফ অফ 3 মানে এইখানেই 3 বসাবো, 3-এর কিউ মাইনাস 4, 3টেই সমান হয়ে গেছে, এফ এক্স অন্তত হয়ে গেল। আর একটা অঙ্ক দেখিয়েছি, এফ এক্স সমান 3 + 2x, 3টে কন্ডিশন দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু 0 এবং 3-এর 2 বিন্দুতে এফ এক্সের সন্তত আলোচনা করো। 0+ দেখলাম, বারবার খেয়াল রাখবে 0+ মানে 0-র থেকে বড়, 0-র থেকে বড় বলতে কোথায় আছে, দেখো এইখানটাতে যে 3 নম্বরটাতে, ওটা বসিয়েছি, নেক্সটের জায়গায় 0 বসিয়ে দিলে 3 এলো। 0-র থেকে ছোট কোথায় আছে, উপরটাতে, ওটাই বসালাম। 0-র সমান কোথায় আছে, দেখো মাঝেরটাতে, ওইখানে বসালাম। 3টেই সমান হয়ে গেল, ওই কারণের জন্য আমি x0 0 বিন্দুতে সন্তত বললাম। 3-এর 2 প্লাসে দেখলাম, 3-এর 2 মাইনাসে দেখলাম, আর 3-এর 2 দেখলাম, 3টে সমান হলো না, ওই জন্য অসন্তত বললাম। আর একটা অঙ্ক বলে দিয়েছি, এফ এক্স সমান tan 3x/4x, এক্স নট ইকাল টু 0। নট ইকাল টু 0 কথাটার অর্থ কি, যে এক্সের মান 0-র থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে। আর ইজিক্যাল টু 4/3 যখন এক্স ইজিক্যাল টু 0। দেখো লিমিট এক্সটেন্স টু 0 + এফ এক্স ট্যান, লিমিট যেরকম অঙ্ক করে সাইন বাই কস করে নিলাম, সাজিয়ে নিলাম ওপরটাকে, করে নিয়ে পরে যা লেখার লিখলাম, 3-এর 4 এলো। আর এক্সেস টু 0 - অনুরূপে লিখে দেবে, কারণ 0-র থেকে বড় ছোট একই রকমভাবে করতে হয়। 3-এর 4 হবে, f0 মানে 4/3, 3টে সমান হলো না, অসন্তত লিখে দিলাম। মড দিয়েছি একটা, এফ এক্স সমান মড এক্স, এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে সন্তত কিনা বলো। তো এফ এক্স সমান হচ্ছে এক্স যখন এক্স গ্রেটার দ্যান 0। মড এক্সের ডেফিনেশন, 0-র থেকে বড় হলে এক্স হয়, 0-র থেকে ছোটো হলে -x হয়, আর 0-র সমান হলে 0 হবে। ওই শর্ত অনুযায়ী করে দেখলাম, যেটা হয়ে গেল। আরও একটা অঙ্ক দেখিয়েছি, এফ এক্স সমান 2x² - 8/x - 2 যখন এক্স নট ইকাল টু 2। নট ইকাল টু 2 মানে এক্সের মান 2-এর থেকে ছোটো হতে পারে, বড় হতে পারে। আর ইজিক্যাল টু কে যখন এক্স ইজিক্যাল টু 2। এফ এক্স এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে সন্তত হলে কে সমান কত। যেহেতু সন্তত বলে দিয়েছে, তাহলে লিমিটের মানটা আর এক্স ইজিক্যাল টু 2 হলে অপেক্ষকের মানটা দুটো সমান হবে। দেখো লিমিট এক্সটেন্স টু 2 এফ এক্স, তাহলে লিমিটের মানটা বার করছি, ঠিক আছে। মানটা বার করার পর দেখলাম কত, 8 হলো। আবার এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে এফ এক্স অন্তত হবে কখন, যদি লিমিটের মানটা এফ অফ 2 এর সঙ্গে সমান হয়। এফ অফ 2 এর মানটা কত, এক্স ইজিক্যাল টু 2 হলে কে হয়েছে, কে সমান 8 হলো। একই রকম অঙ্ক তারপরে একটাও বলেছি, ঠিক আছে। আরও কিছু কিছু অঙ্ক আমি দেখিয়েছি সন্ততর, এগুলো আমি পাঠিয়ে দেবো, এগুলো মন দিয়ে ভালো করে দেখবে, সোজাই আছে, এগুলো মন দিয়ে ভালো করে দেখতে হবে। রাখছি।